হ্যালো, হ্যাঁ বল। মা, দিদি নাকি দুদিন ধরে বাড়িতে আসেনি। তুই কি করে জানলি? আজ আমাদের এখানে বাসব কাকা এসেছিল, সেই কথায় কথায় বলল যে গতকাল তোমার সঙ্গে নাকি তার দেখা হয়েছিল, আর তুমি নাকি বলেছো যে। আর বলিস না, তোর দিদি দুদিন ধরে যা কাণ্ডটা করলো না, তো আমি আর তোর প্রভাত দা দুজনে মিলে সব জায়গায় খুঁজলাম রে, কোথাও পেলাম না। তারপর তোর মামার বাড়ি, পিসির বাড়ি, সব জায়গায় ফোন করলাম, কিন্তু কারোর কাছেই কোনো খোঁজ পেলাম না। কি জানি কোথায় গেল। কিন্তু দিদি হঠাৎ করে এইভাবে কোথায় চলে গেল, কেন গেল? জানি না রে মা, কিচ্ছু বুঝতে পারছি না। কি যে দুম করে বসলো না, আর বলিস না। তার উপরে দেখ, তুইও থাকিস না বাড়িতে, প্রভাতটা নিহাত আছে, তাই একটা ভরসা। মানে প্রভাতদা কি এখন আমাদের বাড়িতে নাকি? হ্যাঁ, তোর দিদিকে তো সঙ্গে নিয়ে গত 7 দিন ধরে এই বাড়িতে আছে প্রভাত। কিন্তু কেন হঠাৎ দিদিকে সঙ্গে করে নিয়ে কেন? কেন কি রে, দিদির বর তাকে নিয়ে সঙ্গে করে এসেছে, এটাই তো স্বাভাবিক। প্রভাতদা তো দিদিকে ছাড়াও এখানে আসে, তাই না? আর এবার দিদিকে নিয়ে এলো, আর দিদি হারিয়ে গেল। এটা কিন্তু স্বাভাবিক লাগছে না। আরে তুই খামোকা প্রভাতকে এর মধ্যে জড়াচ্ছিস কেন? প্রভাত যে একা একা এই বাড়িতে আসে, সেটা তো আমারই সাহায্য হয়। আর এবারে তো তোর দিদি রুমেলাই তো আসতে চেয়েছিল এই বাড়িতে। দিদি নিজেই এই বাড়িতে আসতে চাইলো, আবার দিদি নিজে থেকেই হারিয়ে গেল। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। গোলমাল? এর মধ্যে আবার গোলমালের কি আছে? দেখ, এমন হয়তো একটা জায়গায় গেছে যেখানে হয়তো আমাদের না জানিয়েই যেতে হবে, সেই জন্যই গেছে। তুমি কি বলছো? দিদি বিকাশদার সঙ্গে গেছে? এটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, প্রভাতদার সঙ্গে কি কিছু? না না না, ওদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোই মিল আছে, ওদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি। আমার মনে হয় ওই বিকাশই হচ্ছে যত নষ্টের মূলে। প্রথম থেকে আমার ওই ছেলেটাকে না একদম পছন্দ হয়নি। এটা হতে পারে না মা। প্রভাতদা দিদির জীবনে আসার পর থেকে বিকাশদা দিদির মন থেকে অনেক দূরে চলে গেছে। এ কথা কেউ জানুক আর না জানুক, আমি খুব ভালো করে জানি। দূরে গেছিল মানছি, কিন্তু আবার কাছাকাছি আসতে কি আছে বল? আচ্ছা, তোমরা পুলিশের কাছে গিয়েছিলে? পুলিশ? কিন্তু কেন? ও মা, বাড়ির মেয়ে দুদিন ধরে নিখোঁজ, আর তোমরা পুলিশের কাছে একবারও গিয়ে রিপোর্ট করবে না? আচ্ছা, প্রভাতদা কিছু বলেনি? না, তেমন তো কিছু। আচ্ছা ঠিক আছে, প্রভাত আসুক, আমি ওর সঙ্গে এই নিয়ে কথা বলছি। আচ্ছা তুই কবে আসছিস বলতো? খুব তাড়াতাড়ি, পরীক্ষা শেষ হলেই। কি আশ্চর্য, আপনারা বলছেন আপনাদের মেয়ে দুদিন ধরে নিখোঁজ, আর আজ এসছেন মিসিং ডায়েরি করতে। আসলে স্যার, আমরা প্রথমেই ভেবেছিলাম ও হয়তো কোনো আত্মীয় বা কারোর বাড়িতে গেছে, তাই এই গত দুদিন ধরে স্যার আমি আর আমার জামাই মিলে সব জায়গায় খুঁজেছি স্যার। আসলে স্যার, রুমেলা খুব ভালো মেয়ে, ও আমার কথার কোনোদিন কোনো অবাধ্য হয়নি। সেই মেয়ে হঠাৎ করে কোথায় চলে গেল, ওই সময় স্যার আমার না মাথা একদম কাজ করছিল না। আচ্ছা, আপনার মেয়ে কোথায় যেতে পারে বলে মনে হয় আপনাদের? মানে কোনো বন্ধুর বাড়ি বা কোনো আত্মীয়ের বাড়ি বা কারোর সঙ্গে? না না ম্যাডাম, বললাম না, রুমেলা আমাকে না জিজ্ঞেস করে কোথাও কখনো যেত না। হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে ও মাঝে মাঝে নিজের কয়েকটা বন্ধুদের সাথে দেখা করতে যেত ঠিকই, কিন্তু আচ্ছা, এমন নয় তো যে আপনার সঙ্গে আপনার ওয়াইফের ঝগড়াঝাটি হওয়ার ফলে? না না স্যার, আমার জামাই খুব বুদ্ধিমান স্যার, আর মেয়েও খুব ভালোবাসে স্যার। এই এতদিনের মধ্যে ওদের সেরকম স্যার কোনো রকমই কোনো ঝগড়াঝাটি হয়নি তেমন। তাহলে কি আপনার সঙ্গে কোনো কারণে? না না স্যার, রুমেলা ওর মাকে খুব মাননি করে, ওর মায়ের কোনো কথার এতটুকু অবাধ্য হয় না, মায়ের মুখের ওপর কোনো কথা বলে না। আসলে স্যার, রুমেলা খুব শান্ত ধীর স্থির একজন মেয়ে। বেশ, আপনারা পাশের ঘরে ডায়েরি লিখিয়ে যান, আমরা আমাদের মতো খোঁজ খবর নিয়ে দেখছি। রুমেলা বর্মন, হ্যাঁ, বছর 27-এর রুমেলা বর্মনের সঙ্গে বিয়ে হয় বছর 30-এর প্রভাতদের সঙ্গে বছর খানেক আগে। যদিও বিয়ের আগে, মানে 2 বছর আগে থেকে রুমেলার প্রভাতের একটা সম্পর্ক ছিল। বিয়ের পর তাদের বৈবাহিক জীবন খুব সুন্দর কাটতে শুরু করে। বিয়ের আগে থেকে যদিও রুমেলার মা কমলিনী দেবী এবং তার বোন পামেলার সঙ্গে প্রভাতের একটা সম্পর্ক বা পরিচিতি ছিল, কিন্তু বিয়ের পরে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে। রুমেলার বোন পামেলা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ফলে সে সেখানেই থাকে।
কাজেই রুমেলার মা কমলিনী দেবী এবং রুমেলার দায়িত্ব এসে পড়ে প্রভাতের ওপরে। সেই দায়িত্ব প্রভাত সুন্দরভাবে পালন করছিল বলে আমরা জানতে পারি। হঠাৎ একদিন রুমেলা তার বাপের বাড়িতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। আমরা এও জানতে পারি যে রুমেলা ও পামেলার মধ্যে সম্পর্ক ছিল ভীষণ ভালো, মানে প্রিয় বান্ধবীর মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, রুমেলা বাপের বাড়িতে গিয়ে নিখোঁজ হয়ে গেল কেন, আর কোথায় বা গেল? কি আপনাদের মনে সেই প্রশ্ন হচ্ছে না? চলুন এই প্রশ্নের উত্তর পেতে গেলে ক্রাইম ডায়েরিতে দেখতে হবে আজকের এই রোমহর্ষক পর্ব। বাহ দিদি বাহ, এত সুন্দর একটা লকেট তুই নিজেই আগে পরে নিলি। আমি তো তোকে সবকিছু আগে পরতে দি রে। আমি এটা তোকে দিতে পারবো না রে বুনু। কেন দিতে পারবি না? কারণ এটা আমি কিনিনি। তুই কিনিসনি তো কি হয়েছে? আমাকেও যখন আমার বন্ধুরা কিছু দেয় আমি তো সেগুলো তোকে পড়তে দিই। তাহলে আরে এটা আমাকে কোনো বন্ধু দেয়নি, তুই কিনিসনি, কোনো বন্ধু দেয়নি, তাহলে এটা পেলি কোথা থেকে? প্রভাতটা দিয়েছে নাকি? হ্যাঁ, কিন্তু তুই এটা পড়তে পারবি না। কেন? কারণ এর একদিকে আমার ছবি আছে আর একদিকে তোর প্রভাতদার। তাই বুঝি? দেখ দেখ। আরে বাহ, প্রভাতদা তো হেভি রোমান্টিক। আমি জানতাম প্রভাতদা ভালো কথা বলতে পারে, কিন্তু এতটা রোমান্টিক সেটা তো জানতাম না। ওই কথার জালেই তো তোমার প্রভাতদা আমায় ভাসিয়েছে, তুমি তো জানো সেটা। তবে ছেলেটা খুব ভালো জানিস, আর সব থেকে বড় কথা ও আমায় খুব ভালোবাসে। তুই খুশি তো? খুব। আর মায়ের সাথে ওর সম্পর্কটা এত ভালো না, আমার খুব নিশ্চিন্ত লাগে রে। আর মাই তো চেয়েছিল যাতে তুই প্রভাতদাকে বিয়ে করিস। হ্যাঁ, আমি ভেবেছিলাম বিকাশকে হয়তো কোনোদিনও ভুলতেই পারবো না, কিন্তু তোর প্রভাতদা আমার জীবনে আসার পর আমি সবটা ভুলে গেছি, সবটা। তুই খুশি আছিস দেখে আমার খুব ভালো লাগছে, বিশ্বাস কর। এত ভালো ছিলিস যখন তুই দিদি,